অনেক আলসেমি হয়েছে, রেডি। আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন কোথায়? এটা না তো, এটা তো ডটনেটের এই সেই শয়তান। তো আমরা প্রথমে সিটি টেবিলটাতে গিয়ে দেখি কতগুলো ডাটা আছে। তাহলে ডিবি ইউএস কোচিং সিটি, তো আমরা এখানে মনে হয় ডাটা দেখতে পাচ্ছি 25টা, কিন্তু আমার জানা মতে সিটি আরও থাকার কথা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে উপরে দেখতেছি ও পেজিং করে দিছে, ওরা একটা পেজিং করে দিয়েছে। তাহলে এখানে যদি আমরা 50টা বা 500টা দেখতে চাই তাহলে মনে হয় আমাকে সব দেখাবে। ওই সব দেখায় নাই, তাহলে আমি শো অল দিই। ওকে, শো অল দিলে আমাকে সব দেখাবে, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে সে কিভাবে এটা অ্যারেঞ্জ করতেছে। এখানে আমি চাচ্ছিলাম কিউরিটা ইয়ে করতে, এখানে আমি চাচ্ছিলাম কিউরিটা কি দেয় সেটা দেখতে, কিন্তু কিউরিটা আমাকে শুধু সিলেক্ট ফ্রম সিটি দিচ্ছে, এক্সট্রা কিউরিটা আমাকে দেখাচ্ছে না, আগেরগুলোতে দেখাইতো। এখানে এক্সট্রা কিউরি যেটা আছে সিলেক্ট অল ফ্রম সিটি লিমিট 0 to 85, তার মানে এখন শুরু থেকে আনো 25টা আনো। তাহলে নেক্সট পেজেরগুলো দেখতে গেলে আমাকে কী করতে হবে? লিমিট 0 জায়গায় দিতে হবে 25, আর ওইদিকে দিতে হবে 25। তাহলে 25 থেকে শুরু করে নেক্সট 25টা আনো। তৃতীয় পেজ দেখতে গেলে আমার ওইখানে দিতে হবে 50,25, তাহলে 50তম থেকে শুরু করে নেক্সট 25টা আনো। তারপরের পেজ দেখতে গেলে 75,25, মানে কত থেকে শুরু করবে? যেহেতু 0 থেকে শুরু করছে, 0 থেকে 24 পর্যন্ত 25টা হয়, তাহলে নেক্সট শুরু হবে কই থেকে? 25 থেকে। একইভাবে 25 থেকে 49 পর্যন্ত 25টা হয়, তাহলে নেক্সট শুরু করবে 50 থেকে। এইভাবে কিউরিটা করা। তো আমরা একটু আমাদের ইয়াতে যদি চেষ্টা করি, আমি কথা দিতে পারতেছি না পারবো কিনা, যদি চেষ্টা করি তাহলে আমরা আমাদের সিটি পেজে যাব নাকি যাব? তাহলে city.php পেজে গমন পূর্ব আমরা এখানে সিলেক্ট কিউরিটা কোথায় সেটা বের করি। সিলেক্টের বাচ্চা 4 কোণাচ্চা কোথায়? কই? এই যে সিলেক্ট কিউরি, খেয়াল করছেন? এইখানে এসে আমরা বলি লিমিট 0 থেকে 10, মানে 10টা আইটেম আনবে, 0 থেকে শুরু করবে, মানে 0 থেকে 9 10টা আইটেম সে আনবে। এবার আমরা যদি রান করি সিটি পেজটা, তাহলে আমরা দেখব যে শুধুমাত্র 10টা আইটেম আসছে। ওগা, দুগা, তিনগা, চারগা, হাজগা, ছৌগা, সাতগা, আটগা, নৌগা, 10গা আসছে। 10টা। এখন এখানে সিটিতে অন্য কোনো উপায় আমরা রাখি নাই নেক্সট পেজ বা অন্য ডাটা দেখা, সেই উপায় রাখতে হবে না? সেই উপায় রাখতে গেলে এখন লিঙ্কটা আমরা নিচেও করতে পারি, উপরেও করতে পারি। তো টেবিলের নিচে আমরা লিঙ্কটা করি, তাহলে টেবিলের নিচে আমরা একটা প্রিন্ট, এখানে আমরা একটা ডিপ শুরু করি। ও এগুলো তো আবার আন্ধাকা না, চোখে দেখে না। ওকে, এখানে একটা ডিপ শুরু এবং শেষ করি, ডিপ শুরু এবং প্রিন্ট ডিপ শেষ। এর ভিতর আমরা প্রিন্ট করতে পারি কিনা দেখেন তো। এ এইচরেফ ইকুয়াল টু, আপাতত কিছু দিলাম না, এ শেষ। এখানে আমরা বলে দিতে পারি না নেক্সট, কিন্তু এখানে লিঙ্ক কি হবে সেটা হচ্ছে ইস্যু। তাহলে লিঙ্কে আমরা এখানে কিউরি দেই। এই পেজে আসার জন্য আমার এই পেজে তো থাকতে হবে, নেক্সট ক্লিক করলে এই পেজে থাকতে হবে না? এই পেজে আসতে গেলে আমার লিঙ্ক কি হবে ভাইয়া বলেন তো? এই পেজে আসতে গেলে আমার লিঙ্ক হবে এই পেজে আসতে গেলে আমার লিঙ্ক হবে হোয়াট পি ইকুয়াল টু $_ গেটে যা আছে তাই, তাই না? তাহলে এবার আমরা একটু নেক্সট পেজে ক্লিক করে দেখি ঘটনা সত্য না মিথ্যা। এখন সিটিতে ক্লিক করি, আমরা দেখবো যে ডানে নেক্সট আসতে আসুক, এটা পরে সিএসএস আর একটু অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে হবে, জানতে হবে, তখন আমরা এটা ঠিক করতে পারবো। তো নেক্সটে ক্লিক করবো, এই পেজেই আছে, আর যতই নেক্সট করেন এই পেজেই আছে। তারপরে নেক্সট লিঙ্কটা আমি ঠিকঠাকভাবে করতে পারছি কারেক্ট ওয়েতে। এখন নেক্সটে ক্লিক করলে কোন পেজে আসি? শুরু হবে কত নম্বর পেজ দিয়ে? 11 না 12? 0, কিন্তু আমরা পেজ
রিয়েল লাইফে 0 পেজ থেকে শুরু, এটা বলবো না। রিয়েল লাইফে আমার শুরু হবে পেজ নাম্বার 1 থেকে, তাই না ব্যাপারটা? ওকে, তাহলে আমরা এইখানে এই পেজের শুরুতে যখন কানেকশন নিছি ভাইয়া, কানেকশন নেওয়ার আগে আমরা $, পেজ কত নাম্বার পেজে আছি সেইটা ইকুয়াল টু 1 নিয়ে নিই। ওকে, আর এইখানে এসে আমরা তো এই পেজে যাচ্ছি, এই পেজে যাওয়ার সাথে সাথে অ্যান্ড দিয়ে আমরা পেজ ইকুয়াল টু 1 দিই, তাহলে তো আজীবন 1 নম্বর পেজেই যাবে। এটা না করে এখানে আমরা ভেরিয়েবল ইউজ করার জন্য $, পেজ নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম সেটাই দিই এবং এটার সাথে +1 করে দিই। তাহলে যতবার নেক্সটে ক্লিক করবে পেজটা কত হয়ে যাবে? +1। এখন দেখি সেটা হয় কিনা। তো সিটিতে ক্লিক করি, এখানে পেজ নামে কিছু নাই, কিন্তু যখন নেক্সটে ক্লিক করব তখন পেজ 2 হয়েছে না? আবার যখন নেক্সটে ক্লিক করব, কি ঘটনা ঘটছে বলি না বলবো? পেজের মান তো 1, কোথাও আজীবনে 1, ওই জন্য নেক্সটে ক্লিক করে আজীবন 2 হচ্ছে। তাহলে আমার এবার দেখতে হবে পেজের শুরুতেই যে পেজ যদি না থাকে তো পেজ 1 আছে 1ই থাক, আর যদি উপরে পেজ থাকে তাহলে উপরে পেজ নাম্বার যত আছে সেটা নিয়ে নিবে, নাহলে তো এটা বাড়তে আসে না। ওকে, তাহলে ব্যাপারগুলো খুব মজার যদি ধরা যায়। তাহলে এই পেজ 1 আছে থাক, এইখানে আমি বলবো ইফ যদি ইজ সেট হয়, কে ইজ সেট হয়? $_git2, এই গিট2 মধ্যে যদি পেজ নামে কোনো ভ্যালু থাকে তাহলে আমি বলবো যে $পেজ ইকুয়াল টু $_git2 পেজ। এইবার আমার ধারণা গাড়ির চাকা ঘুরবে, শুধু 2-এই আটকায় থাকবে না। সিটি নেক্সট পেজ ইকুয়াল টু 2 গেছে না? নেক্সট মজা না? আমি একাই মজা পেলাম বা আপনাদের আচরণ থেকে মনে হচ্ছে আমি একাই মজা পাইলাম। তাহলে পেজ আগাচ্ছেই। এবার মনে করেন আমার পেজ আগাচ্ছে কত থেকে শুরু করে 1 2 3 4 এইভাবে আগাচ্ছে। এবার এখানে আমি একটা কয়টা করে আইটেম নিব? 10টা করে, তাই না? সেটা তো আমি এখানে বলছি, কিন্তু কত থেকে নিব এই জায়গায় আমরা ভেরিয়েবল ইউজ করব। কি ভেরিয়েবল? $পেজ। তাহলে এখন বলেন তো প্রথম পেজের মান কত? 1। তাহলে এখানে 1 থেকে 10টা আনবে, তাহলে একটা নাটা বাদ যাবে না। এখানে প্রথমবার ছিল 0, তাই তো? তারপরে ছিল কত? 10, তারপরে বার 20, তারপর বার 30। যেহেতু আমরা 10টা করে আইটেম দেখাবো, এটা করা যায় কিনা আমি একটু চেষ্টা করি। পেজের মান 1, আচ্ছা, তাহলে পেজ -1, পেজ -1 গুণন দেখেন তো বোঝেন কি বোঝেন না? তাহলে পেজ যখন 1 তখন এর আউটপুট কি আসবে? পেজ যখন 1 তখন 1 - 1 0, 10 এর সাথে গুণন হয়ে বের হবে 0। দ্বিতীয়বার যখন পেজের মান 2 তখন এখানে আসবে 1 গুণন 10 কত হবে? 10। পরের বার পেজের মান হবে 3, এখানে হবে 2, তাহলে এখানে আসবে 20, এর পরের বার 30 40 আসবে না এইভাবে। তাই এটা আমি এখানে সাজাই নিছি। এবার রান করে দেখি ঘটনা সত্য নাকি মিথ্যা। রান করব, থাক 10টা করে আইটেম দেখাবো। আবার যদি আমি 25টা করে আইটেম দেখাইতাম তাহলে ওইদিকে 25 ইউজ করছি, এখানেও 25 ইউজ করতে হইতো। বোঝা গেছে ব্যাপারটা? হিসেবটা সিম্পল, জাস্ট বাসায় গিয়ে একটু দেখতে হবে। নেক্সটে যাব, ঢাকা টু শেরপুর আছে। নেক্সটে যাব, আমাকে কেউ জান বলবেন না, বললে ভাইজান বলতে পারেন, ঠিক আছে? তাহলে নেক্সটে ক্লিক করি। হ্যাঁ, জামালপুর থেকে রাজশাহী, কুষ্টিয়া থেকে নিউ দিল্লি, কলকাতা দাদারা চলে এসেছে। দাদারা একাই এসেছে, দেখেছেন? হ্যাঁ দেখেছেন, কাণ্ড কি। এবার নেক্সটে ক্লিক করলে আর ডাটা নাই, কারণ পেজ যত যাচ্ছে ডাটা তো অত নাই। তাহলে আপনাদের কি মনে হচ্ছে না একসময় নেক্সট বন্ধ করা উচিত? আপনাদের মনে হলে আমার তো মনে হচ্ছে না। অথবা আমার মনে হচ্ছে প্রিভিয়াস দেওয়া উচিত। আমি প্রিভিয়াসে যাব।
আপনারা বললেই হবে? আপনাদের কথা শুনে আমি চলবো? ওকে, নেক্সটটাকে কপি করি। প্রিভিয়াস কি হবে ভাইজান এবং আপুরা? শিওর? ও, এখানে কি নেক্সট লেখা থাকবে? কাজ তো প্রিভিয়াসেরই করবে। নেক্সট প্রিভিয়াস। এখন প্রথম পেজ থেকে প্রিভিয়াসে গেলে কি হবে? নেক্সট নেক্সট প্রিভিয়াস চলে আসছে, গেছে। দারুণ ক্যালকুলেটিভ উপায়, তাই না? তা আমার কি, আমার তো ইরন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যার মাথা ব্যথা সে সলভ করবে, তাই না? আজকে যদি নেক্সট প্রিভিয়াস না শিখাইতাম, এখানে যে ইরর হয় তোরা দেখতে পাচ্ছি, সেটারই তো শুক্রিয়া আদায় করিস নাই। কত ধন্যবাদ দিলে না কেউ। এবার আমি যাচ্ছি ফার্স্ট পেজে আসতে এক ক্লিকে, কারণ কেউ একজন যাইতে যেতে একদূর গেছে, সে প্রিভিয়াস করে করে আসতে চাচ্ছে না, সে এক ক্লিকে ফার্স্ট পেজে আসবে। কি করা যায়? সে ফার্স্ট পেজে আসবে, ওটা কিছুই না। দেখেন আমি বুদ্ধি দেখা দিচ্ছি, এখানে আমরা পেজ নাম্বারই দিব না। যা, এখানে আমরা পেজ নাম্বারই দিব না। ওমা, ওয়াল্লাহ। ও আচ্ছা, পেজ নাম্বার না দিলে, পেজ নাম্বার না দিলে নেক্সট যাব, নেক্সট যাব। ফার্স্ট যখন, ও ফার্স্টে যখন ক্লিক করব শুরুতেই চলে আসবে। যেহেতু পেজ নাম্বার দেয় নেই, সেহেতু সে পেজ নাম্বার 1 ধরে নিছে। তো এইখানে যেটা কম সমস্যা বা যেটা অসুবিধা হয়ে গেছে, ফার্স্ট আসলে থাকা উচিত ছিল ফার্স্টে, আর এটা লেখা থাকা উচিত ছিল ফার্স্ট, তাই না? এখন এমনি করে কোনো এক ভদ্রলোক যাইতে চাচ্ছে লাস্ট পেজে, যেহেতু প্রসঙ্গ উঠে গেছে, যেহেতু সবাই বাইরে ধরছেই, তাহলে এখন ফার্স্ট পেজ যদি আসে লাস্ট পেজেও আমি যাইতে চাই। পাক্কা? তাহলে লাস্ট পেজে কেমনে যাবো এক ক্লিকে? ধরেন এক ক্লিকে লাস্ট পেজে যাব, যেটা আমাদের কলকাতা দাদাবাবুদের কাছে নিয়ে যাবে, তাই না? চেষ্টা করব। চেষ্টা করার আগে একটা ক্যালকুলেশন মিলাই দিতে হবে। যদি আমার দাদা থেকে 68টা, তাহলে লাস্ট পেজ শুরু হবে কত নাম্বারে? আমি 10টা করে আইটেম দেখাই। লাস্ট পেজ আমার শুরু হবে 80, ও 68, তাহলে 60। তাহলে আমি 25টা করে আইটেম দেখালাম প্রতি পেজে, 25টা করে আইটেম দেখালাম আমি প্রতি পেজে। আমার ডাটা আছে 112টা, তাহলে লাস্ট পেজে আমি কত পাঠাবো? 100। কারণ 100 পর্যন্ত 25 দিয়ে ভাগ যায়, তারপরে ভাগশেষ 12। তাহলে এইভাবে আমাকে রাউন্ড করতে হবে না? আমার যতগুলো করে আইটেম দেখাচ্ছি সেটা দিয়ে রাউন্ড করতে হবে কিনা? তাহলে আমরা এখন কয়টা আইটেম করে দেখাচ্ছি? এই তো, ভালো ছেলে, গুড বয়। তাহলে লাস্ট পেজে গেলে পেজ ইকুয়াল টু লাস্ট পেজের ইন্ডেক্সটা দিতে হবে, তাই না? তাহলে এটা কেমনে বের করব? আমি কি জানি আমার টোটাল ডাটা কয়টা আছে? আমি জানি আমার টোটাল ডাটা কয়টা আছে? কোনোভাবেই জানি না। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্য এখানে একটু কাজ করতে হবে। আল্লাহ কপালে কি লিখে রাখছিল, এদের জন্য খাটো খাটো খাটতে থাকো। লাস্ট। এখন এইখানে টোটাল ডাটা কয়টা আছে সেটা জানার জন্য আমার এই কিউরিতে আসতে হবে। এই কিউরিতে এসে লিমিটের কিউরিটুকু বাদ দিতে হবে। এখন এটা বাদ দিলে তো হবে না, হবে? তাহলে ডটস্ক্যান এসকিউএল ডট ইকুয়াল টু, মানে এসকিউএল এর সাথে যোগ হবে লিমিট। এসকিউএল এর সাথে কি যোগ হবে? তাহলে মাঝখানে আমি ভাগ করলাম কি জন্য? নিশ্চয়ই আমার কোনো অসৎ উদ্দেশ্য আছে, তাই না? হ্যাঁ, সাবাস। এই অসৎ উদ্দেশ্যটা আমি কিভাবে
এখানে এসকিউএলটা যখন লিমিট ছাড়া আছে তখন একটা কিউরি আছে, আর লিমিট সহ যখন, তখন কিউরিটা আমি আসলে অরিজিনালি এক্সিকিউট করব। ঠিক আছে, এখন লিমিট ছাড়া কিউরিটা আমি কেমনে কি করব, এখানে আমি বলবো $, রো কাউন্ট অথবা রো কাউন্ট আরসি, বড় হাতের দিলাম আরসি, এটা আরসি খোলা না, রো কাউন্ট কতগুলো রো আছে টোটাল, তাহলে টিআরসি দেই বাবা, টোটাল রো কাউন্ট ইকুয়াল টু লিমিট দেওয়ার আগে আমি বলি যে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কিউরি, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কিউরি, এখানে আমি দিই $CN। এগুলা কাজ একটু জটিল, দেখেন আমিও একটু অস্বস্তিতে ভুগতেছি, এই তো ওকে। এইবার আমরা আবার বলবো যে $TRC, অন্য ভেরিয়েবল ইউজ করব না, $TRC ইকুয়াল টু MySQL I আন্ডারস্কোর রো আসে না তো, ও MySQL I অনেকদিন থেকে ক্লাস নিয়ে না তো, MySQL I আন্ডারস্কোর নাম্বার রোজ, যে কতগুলা গোলাপ আছে, রোজ মানে তো গোলাপ। তাহলে এইখানে এসে আমরা কি কি দেওয়া লাগবে দেখি। ও মা, হ্যাঁ MySQL I রেজাল্ট মানে কানেকশন দেওয়া লাগবে না, শুধু রেজাল্টটা দিলেই হবে। রেজাল্টটা কোথায় আছে, টিআরসিতে আছে। তাহলে প্রথমে টিআরসিতে আমরা এই কিউরি চালায় টোটাল কতগুলো রো পাবো সেই সেটটা নিলাম, নেওয়ার পরে ওইখানে কতগুলো রো আছে সেটা আমরা গুনে নিলাম। তাহলে এখন আমি জানি না যে লিমিট ছাড়া কিউরি করে আমি টোটাল কতগুলো রো নিছি কিনা, বলা কেউ কথা কয় কিনা, লিমিট দেওয়ার আগে টোটাল কতগুলো রো আছে ততগুলো আমরা জানছি না, এবং লিমিট দেওয়ার পর তো আমরা জানি 10টা করে লিমিট আমি নিজেই দিছি, এবার আমার 2টা জানা আছে। সেক্ষেত্রে এবার আমি লাস্ট পেজে যাই, লাস্ট পেজে গেলে আমাকে পেজ নাম্বার কত হইতে হবে, পেজ নাম্বার আমার হইতে হবে টোটাল রো আছে টিআরসিতে, তাই না, টিআরসি মড 10, তাহলে টিআরসি মড 10 হলে ধরেন 88 হলে 8 আসবে, তারপরে 68 হলে ওই 8 আসবে, 57 হলে 7 আসবে, তাহলে 57 থেকে 7 দিলে বাদ দিলে 50 হয় না, 88 থেকে 8 বাদ দিলে 80 হয় না, 68 থেকে 8 বাদ দিলে 60 হয় না। ওকে, তাহলে এখানে আমার এখানে বলতে হবে যে $TRC মাইনাস $TRC মডের বাচ্চা মড, তারপরে ব্র্যাকেট। তাহলে এই কিউরিটা ইউজ করলে, হ্যাঁ এই কিউরিটা ইউজ করলে আমার ধারণা এই। এখন ঘটনা হচ্ছে এখানে তো 80-90 যাবে, আমার পেজ নাম্বার তো আর গেল না, গেল পেজ নাম্বার 80-90 গিয়ে আমার লাভ আছে না, আমার পেজ নাম্বার পাঠাতে হবে, পেজ নাম্বার পাঠাতে, তাহলে 80 নাম্বার পেজে আমার পেজ কত হবে, 8। থ্যাংক ইউ বোঝার জন্য, শিওর 8 হবে, ঝামেলা করিস না ভাই, ভাগ 10, এ জটিল হিসাব। আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, আমার ধারণা আপনারা এটা আরো সহজে করতে পারবেন। তবে আমার ন্যূনতম কোনো ইচ্ছা নেই এটাকে আরো সহজে করার, আপনাদের মাথায় হ্যাং করে দিয়েছি, এটাই আমার জন্য এনাফ। এবার আমরা সিটিতে যাব, সিটে গিয়ে ফার্স্টে নেক্সটে প্রিভিয়াসে ফার্স্টে যদি যাই তো আমরা যে ঢাকা থেকে শুরু হয়েছে, লাস্টে গেলে আমরা কে যেন বলিছে, সে তো ঠিকই বলিছে তাই না, ঠিকই বলেছে। তাহলে এইটা এমন কোনো টেনশনের ইস্যু না, এইখানে জাস্ট এখানে জাস্ট +1 করব, তাই না, আর একটা ব্র্যাকেট বাড়াই দিব, কত টেনশনের কি আছে, টেনশন করে খামাখা আদমরা হওয়ার কোনো কারণ আছে, শেষে একটা +1 করে আমি আবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, কাহিনী শেষ। তবে এটা বড় হয়েছে, এটা একটু সুন্দরভাবে অ্যানালাইসিস করলে আরো শর্টকাটে করা যেত, যেটার ইচ্ছা আমার মোটেও নাই। নেক্সট আমি যদি লাস্টে যাই দাদাবাদুরের হয়ে চলে গেছি, আমি যদি ফার্স্টে যাই ঢাকাতে চলে আসছি, নেক্সট প্রিভিয়াস। এখন কথা হচ্ছে প্রিভিয়াসের গাড়ি তো থামতেছে না, তাই না,
তাহলে এখানে একটু অ্যানালাইসিস করি। প্রিভিয়াস পেজ 2 এ ঠিক আছে, প্রিভিয়াস পেজ 1 এ পেজ 1 এর পরে প্রিভিয়াস দিলে ঝামেলা হচ্ছে, তাই না? ওকে, তাহলে এইখানে এসে আমরা প্রিভিয়াসের আগে একটা ইফ দেই, দিয়ে বললি যে যদি $সাইন পেজ লেস দেন ইকুয়াল 1 হয় তাহলে ইরাম, না হলে ইরাম। আরে যা যা দেখ আগে। আর এখানে আমি প্রিন্ট করব ঠিক আছে, খালি লেখা থাকবে আর কিছু না। এবার রান করে দেখি, নেক্সটে যাই, নেক্সটে যাই। প্রিভিয়াস দিতে দিতে যখন আমি 1 নম্বর পেজে আসে তো প্রিভিয়াস আর লিঙ্ক নাই, লিঙ্ক ছাড়া প্রিভিয়াস সে দেখতে পারবে কিন্তু ক্লিক করলে কিচ্ছু হবে না। ঠিক আছে, এইভাবে জাতির বিবেকের, আপনারাই আমার জাতি, এখন জাতির বিবেকের কাছে একটা অ্যাসাইনমেন্ট, যেইভাবে নেক্সট টাইম আটকাইতে হবে। যেহেতু আমি লাস্ট পেজ বের করে দিছি এবং সবগুলো এখানে 5-6টা কাজ, অনেক কঠিন কাজ, যেগুলো বের করতে আপনাদের 2-3 মাস টাকা যাবে একটু ব্যাপারই, বিশেষ করে আর নাই করে যদি আমরা এগুলো হেল্প অনলাইনে নাই, এক্স্যাক্টলি কিভাবে করবেন অনলাইনে এভাবে হেল্প নাই, আদার্সগুলোর আছে। এর কথা হচ্ছে জাতির বিবেক এখন বিবেক খাটা লাস্টটা আটকানোর কাজ করবে, লাস্ট না লাস্ট পেজ, লাস্ট পেজে গেলে আর নেক্সট কাজ করবে না, লাস্ট পেজও কাজ করবে না, লাস্ট পেজে আছে আবার লাস্ট পেজ কিনবে। তাহলে প্রিভিয়াস যখন কাজ করবে না তখন কে কাজ করবে না? ফার্স্ট পেজ। তাহলে এটাও করে দেই, আর ওইটা শুধু অ্যাসাইনমেন্ট, নেক্সট আর লাস্ট আটকানো আপনাদের কাজ। আল্লাহ, এদের কাজ শিখে লাভ কি? এরা বাইরে গিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি রিপোর্ট পাইছি তো। কোথায় দিব? তাহলে বোঝাই গেল প্রিভিয়াসের সাথে ফার্স্ট আর নেক্সটের সাথে লাস্ট রিলেটেড। মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হয়ে গেছে। এই তো, আশা করি এবার কাজ করবে। ফার্স্টে ফার্স্ট আর প্রিভিয়াস নাই, নেক্সটে যাওয়া মাত্র ফার্স্ট প্রিভিয়াস অ্যাক্টিভ হয়ে গেল, নেক্সট আবার যদি আমি ফার্স্টে যাই ফার্স্ট আর প্রিভিয়াস নাই। ওকে, তাহলে একটা অ্যাসাইনমেন্ট হলো নেক্সট আর লাস্ট বন্ধ করা। নেক্সট আর লাস্ট যখন আপনি বন্ধ করতে পারবেন আপনার তো অনেক কষ্ট হবে, 1 সপ্তাহ সময় যাবে, বাট আপনি কাজটা শিখে যাবেন, ক্যালকুলেশনগুলো কীভাবে করে কীভাবে মিলান। এটা শিখে গেলে আপনি তখন পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6 এটা আনা আরো সহজ। কিভাবে করবেন? আপনি তো টোটাল রো কতগুলো জানেন, কয়টা করে পেজ দেখাবেন সেটাও আপনি জানেন। তাহলে একটা ফর লুপ দিয়ে ইনক্রিমেন্ট বা হোয়াইল লুপ দিয়ে ইনক্রিমেন্ট করাবেন যতগুলো আপনার আইটেম বাড়বে। তাহলে হোয়াইল লুপ শুরু হবে কত থেকে? 0 থেকে। প্রিন্ট হবে কি? পেজ 0 + 1, মানে পেজ তো আর আমি 0 দেখাতে পারি না, পেজ দেখাবো আমি 1, তাই না? তারপর লুপ ঘুরবে কি? I যেটা বাড়বে সেটা I + = 10। তাহলে 0 থেকে পরেরবার কি হবে? 10, পরেরবার 20, তারপর আবার 30, বাট পেজ কত হবে? 0, 1, 2, 3, বাট ওইটাকে আবার একটু কষ্ট করে প্রিন্ট করতে হবে 1, 2, 3, 4। বুঝা গেছে? বাকি সব কাজ সেম। ক্লিয়ার? ওকে, তাহলে পেজিং আমার হয়ে গেছে, পেজিং নিয়ে আমি আর কোনো ঝামেলা করব না। এবার আসবো আমি সার্চে। কিসে আসবো? সার্চ প্রথমে আমি কান্ট্রিতে করব, দেন আমি সিটিতে করব, দেন আমি স্টুডেন্টে করব, দেন আমি ব্রেক দিব। তাহলে কান্ট্রিতে, পেজিং আর কোথাও করব না। তাহলে আমি কান্ট্রি পেজে আসি। কান্ট্রির বাচ্চা 4 কোণ হচ্ছে এই কান্ট্রি পেজে সার্চ দেওয়ার জন্য কোনো কথা হবে না, কোনো কথা হবে না। জাস্ট যেখানে আমি ফর্ম নিছি, কোথায় ফর্ম নিছি? ও ফর্ম তো নাই, জাস্ট পিএসপি ট্যাগ শুরুর আগে, পিএসপি ট্যাগ শুরুর আগে
আমি এখানে এসে একটা ফর্ম নিব, ঠিক আছে? তবে ফর্মটা নিব একটা ডিভের মধ্যে, এবং ডিভের ক্লাস দিব হচ্ছে সার্চ, যাতে পরবর্তীতে আমি এটাতে ডিজাইন করতে পারি। ডিজাইন ছাড়া দুনিয়া চলে না, একটা গান আছে না, ওই তুই পাগল তোর মনো পাগল, হয়েছে? হ্যাঁ, পুরা গান হয়ে গেল পিএইচপি ক্লাসের মধ্যে। তবু ভালো আমরা পড়াশোনা ছাড়ি নাই। তাহলে ফর্মের মেথড কি হয় ভাইয়া? ফর্মের মেথডটা আমরা আপাতত পোস্ট দিই, অ্যাকশনে আমরা ফাঁকা দিই, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফাঁকা, এখানে আমরা ফর্ম দিলাম। এবার এই ফর্মের ভিতর সার্চ করার জন্য কান্ট্রিতে কিসের উপর সার্চ হবে? নেমের উপর। এখন নেম যদি কারো মনে থাকে পুরা কান্ট্রির নাম উগান্ডা, তাহলে সে কি আর সার্চ করবে? তাহলে এটা সে হয়তো গান্ডা মনে আছে, গ্যান্ডা, কোন কান্ট্রিতে গ্যান্ডা আছে ওটা খুঁজে বের করি, কোন কান্ট্রির শেষে দেশ আছে, কোন কান্ট্রির শেষে এন আছে, এন, তাই না? পাকিস্তান, উজবেকিস্তান, তারপর আর কি কি স্যার? আফগানিস্তান, গুলিস্তান, গুলিস্তানও কান্ট্রি হয়ে যাবে। তাহলে এরকম খুঁজতে হবে। তাহলে ফর্মের ভিতর প্রথমে আমরা একটা নেই হচ্ছে ইনপুট, কি নিব? ইনপুটের টাইপ আমরা নিব হচ্ছে টেক্সট, এবং নাম দিব হচ্ছে সার্চ, এবং আইডি দিব হচ্ছে সার্চ, এবং ভ্যালু দিব কি দিব জানি না। এবার আমরা নিব হচ্ছে ইনপুট। ইনপুটের টাইপ কি হবে ভাইয়া? কেউ বলবে না, আমি বলে সাবমিট। নেম বিটিএন সার্চ, খেয়াল রাখেন নেম কি দিছি? বিটিএন সার্চ, যাতে নামটা ইউনিক থাকে, তাই না? ওকে, বিটিএন সার্চ। তারপরে এটার ভ্যালু মানে এটার ভিতরে কি লেখা থাকবে? এটার ভিতরে লেখা থাকবে সার্চ টিকাশ। এই যে ফর্ম হয়ে গেছে। এবার কান্ট্রিতে যদি আমরা যাই তাহলে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি, দেখতে সুন্দর না হলেও হয়েছে। এখন এখানে কিছু একটা এন্ট্রি দিয়ে সার্চ দিব, কিছু একটা এন্ট্রি দিয়ে সার্চ দিব। কথা হচ্ছে যেটা এন্ট্রি দিয়ে আমি সার্চ দিছি সেটা এখানে থাকা উচিত ছিল না ক্লিয়ার হয়ে যাওয়া উচিত হয়েছে? থাকা উচিত ছিল। তাহলে এইটা রাখার জন্য এই যে পিএইচপির উপর আমরা একটা ফর্ম নিলাম, দুঃখজনক কষ্টকর যে সেইটার উপর আমরা আবার পিএইচপি নিব, নিয়ে এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব $সার্চ ইকুয়াল টু ফাঁকা, এবং এখানে আমরা আবার চেক করব ইফ যদি সেট হয়, কি সেট হবে? $পোস্ট অফিস, এইখানে সার্চ হবে বিটিএন সার্চ। কারণ কেউ যদি সাবমিটে ক্লিক করে, তাই না, বা বিটিএন সার্চে ক্লিক করে, তাহলে আমার যে সার্চ নামক যে ভেরিয়েবল, ব্র্যাকেট নেই এখানে কারণ পরবর্তীতে এখানে কোড বাদ দিয়ে পারে, সার্চ নামক যে ভেরিয়েবল সেটা আসবে হচ্ছে $পোস্ট অফিস, এইবার সার্চ থেকে আসবে। বোঝা গেছে? ওকে, এই তাহলে এবার আমরা এই যে টেক্সট যেটাতে আমরা সার্চের ভ্যালু নিব সেটার ভ্যালুতে কমন করবো। এখানে তো আর ইরর নাই যে না দিলে ইরর, সেরকম কিছু তো নাই। এখানে এসে আমরা পিএইচপিতে প্রিন্ট করব স্পাইডার, এখানে না, থ্যাংক ইউ, এখানে স্পাইডার পেঙ্গুইন কিছুই হবে না, আবারও থ্যাংক ইউ। এখানে আমি এন দিয়ে সার্চ দিব, সার্চে ক্লিক করব, কিন্তু কথা হচ্ছে গুলিস্তান নাই। আসলে হয়েছে কি, ডাটা তো আমি ধরে রাখছি, বাট সার্চের মেকানিজম তো এখনো করি নাই, এখন পর্যন্ত সব কিছু রেডি করলাম। আগাবো? তাহলে আগাই। এবার জিটা একটু ভালো হয়েছে। তাহলে এখানে আমরা সিলেক্ট কিউরিতে আসবো। সিলেক্ট কিউরি কোথায় ভাইয়া? এইখানে, তাই না? এবং এটার সাথে এরকম একটা থাকবে না $SQL ডট ইকুয়াল টু লিমিটের কোড থাকবে কিনা? লিমিট 0-10, এবং ওইখানে একটু আগে যে বদমাইশি করে আসছি সেই টাইপের বদমাইশি থাকবে। তাহলে এইটা আপাতত থাকবে, এটা আমি ধরে নিচ্ছি, যার কারণে এটাই যে এরকম কমেন্টস করে রাখলাম। তাহলে সবার মনে থাকবে, ও আচ্ছা এখানে তো লিমিটের কোডও বসবে। তাহলে এখানে সার্চ সিলেক্ট আইডি নেম ফ্রম কান্ট্রি, এখানে আমরা ইফ চেক দিব, দিয়ে বলবো যে $সার্চ যদি নট ইকুয়াল টু ফাঁকা হয়, তার মানে সার্চ যে ভেরিয়েবলটা আছে এটা তো কিছু না কিছু আছে, ফাঁকা থাকলেও আছে, কিছু থাকলেও আছে, ঘুম থাকলেও আছে, বিরিয়ানি থাকলেও আছে। তাহলে এটা যদি ফাঁকা না হয় তাহলে এটা কিছু না কিছু টাইপ করছে, সার্চ দাও তো। তাহলে আমরা এসকিউএল এর সঙ্গে জোড়া লাগাবো, এসকিউএল ডট ইকুয়াল টু কি জোড়া লাগাবো? হোয়ার, কি হোয়ার, যেখানে যেখানে কি নেম,
তাই না? নেম কি, যদি ইকুয়াল টু আমি দেই যে সার্চের ডাটাটা, তাহলে যেটা যেটা দেশের নাম এএন সেটাই আসবে, কিন্তু দেশের নাম কি এএন আছে না, আমি একটা অংশ দিছি, তাহলে এখানে ইকুয়াল অপারেটর চলবে না, তার বদলে আমরা ইউজ করব লাইক অপারেটর। কি অপারেটর? লাইক। লাইক ইউজ করে এএন দিয়ে লাভ নাই, ইকুয়ালের মতোই কাজ করবে। কিন্তু আমি যদি এএন পার্সেন্ট দেই, এর মানে হচ্ছে যেই যেই কান্ট্রিগুলো এএন দিয়ে শুরু হয়েছে, অ্যান্ডারসন, অ্যান্টিকো, অ্যান্টার্কটিকা, এই টাইপের সবগুলো আসবে, কারণ এর আর পিছনে কি থাকে থাক, পার্সেন্ট দিয়ে সেটা বোঝানো হয়েছে, তাই না? আবার যদি আমরা শুরুই করতে চাই যে এমডি দিয়ে কারা শুরু হয়েছে, বি দিয়ে কারা শুরু হয়েছে, তাহলে আবার এটা চেঞ্জ করে ইরাম করা লাগতো। ও সরি, শেষ হয়েছে কি দিয়া, এটা এটা হলো শেষ হয়েছে কি দিয়া, এন মানে পাকিস্তান, উজবেকিস্তান, গুলিস্তান, শেষে এন আছে। এখন কেউ নোয়াখালী আছে নাই, থাকলে প্রশ্ন করতো স্যার আই যদি দুবাই চাই, শুরুতে থাক পিছিয়ে থাক, আই সার্চ করে বাই করি, তার মানে সে পিছনে থাক, মাঝখানে থাক, শেষে থাক, যেখানে থাক সে খুঁজবে, লজিক্যাল কোশ্চেন। তাহলে আমরাও নোয়াখালী বুদ্ধি এখানে অ্যাপ্লাই করে দিব, শুরুতেও একটা পার্সেন্ট, শেষেও একটা পার্সেন্ট। এইটার মানে হচ্ছে যে কোনো জায়গায় ম্যাচ করলেই আমরা ডাটাটা নিয়ে আসতে হবে। বোঝা গেছে না? সত্যি বোঝা গেছে? তাহলে এখানে লাইক অপারেটর, ওয়াইল্ড কার্ড সার্চ, ওয়াইল্ড কার্ড সার্চ যে কোনো এক জায়গায় মিললেই হবে। তাহলে এখানে কি এন হবে ভাইয়া? তাহলে এখানে ভেরিয়েবল হবে, তাই না? কি ভেরিয়েবল হবে ভাইয়া? ডলার সাইন সার্চ। এখন এখানে যে এসকিউএল ইনজেকশন দিবে, অনেক দুষ্ট লোক আছে না, তার তো এসকিউএল ইনজেকশন দিয়ে দিবে। তাহলে এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করার জন্য আমাকে এখানে লিখতে হবে মাই এসকিউএল আই আন্ডারস্কোর রিয়েল ভাই আন্ডারস্কোর স্কেপ আন্ডারস্কোর স্ট্রিং, এখানে ডলার সাইন সিএন। ওই আজকে অন্য টপিক শিখাবো, এটা শেষ করে। এগুলা এত কোড লেখা আর ভালো লাগতেছে না, রান করবো। এএন দেখি তো, সার্চের বাচ্চা চার বাচ্চা কি করে। বাংলাদেশ এএন, ভুটান এএন, জাপান তাইখান, উগান এএন আসছে। এখন আমি আপনাদের গরিব বড় ভাই হিসেবে আমার একটা ডিমান্ড আছে, বলবো বলবো আমার এলাকার তো বড় ভাই এলো, ওর বেশি বড় ভাই হবো, আর বলবো ঠিক আছে ঘুমাইলি না, আমার ঘুমাইলো না কেন? রাস্তায় ঘুমাইছে, কোথায় কোথায় মিললো সেটা যদি একটু হাইলাইট করতে পারতাম। এইভাবে বোঝাচ্ছে কোথায় মিলছে, এই তুই খাবার আসছিস। আমি খুঁজতেছি জিমেল যাদের অ্যাড্রেস, সেটা মেল অ্যাড্রেসের মধ্যে জিমেল আছে তাদেরকে খুঁজতেছি। ওর মধ্যে একজনের দেখলাম যে আসলে ইয়াহু, ঘটনা কি ওর নাম মোসাম্মদ জিমেল খাদু। তাহলে আমার জানতে হবে না কোনটা কোথায় ম্যাচ করছে, কোনটা হাইলাইট করতে হবে না, আমাদের কাছে যদি আসে এরকম তো হইতেই পারে। ওকে, এখন মোবাইল নাম্বার মনে আছে 420, কারণ নাম 420 ওই জায়গায় ম্যাচ করছে, তখন কি করব? তাহলে এটা হাইলাইট করার জন্য দেখেন সবাই, দেখেন সবাই সবাই আমরা প্রথমে সিএসএস ফাইলে যাব। ওরে কথা কয়, আমার কথা শুনে না। সিএসএস ফাইলে গিয়া ইন্ডেক্স পেজের ডিজাইনই করি, ধরেন ও ইন্ডেক্স পেজে গিয়ে ডিজাইন করি। এইখানে আমরা একটা এক্সট্রা নেই না, থ্যাংক ইউ, এইচএল এটা ট্যাগ হিসেবে নিলাম। এইচএল কি হিসেবে নিলাম? ট্যাগ। তাহলে এইচএল ট্যাগ ইউজ করলে মনে হয় হবে, কিছু একটা হবে। এইচএলতে আমি হাইলাইট বুঝাতে চাচ্ছিলাম, এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছিলাম, খুব জঘন্য একটা কালার দিব। হ্যাঁ রাইট, আগে থেকে বুঝলো কিভাবে? একে অন্য কোর্স করছে আমার। হ্যাঁ ওইটার উপর ক্লাস হয়েছিল, আর ভালো লাগে না, এই জীবন আর রাখবো না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আর কালার কি চাই? কালার কিছু চাই না, শুধু আমরা ফন্টি ওয়েট চাই। ফন্ট ওয়েট এখানে আমরা চাই বোল্ড। হ্যাঁ, তাহলে এইচএল নামে একটা ট্যাগ আছে, এইচএল নামে একটা ট্যাগ আছে।
তাহলে এবার আমরা আমার কান্ট্রি পেজে যাই। কোথায় গেল কান্ট্রি পেজ, কোথায় লুকাইলো? ওকে, এবার ডাটা যখন আমরা প্রিন্ট করবো, এই যে নেমের ভ্যালু প্রিন্ট করছি না, এখানে করছি। ওকে, নেমের ভ্যালু যদি প্রিন্ট করি তাহলে এইখানে HTML এন্টিটিস এইটার আগে পরে দিতে হবে। ওইটা আগে কাজ করুক, তারপরে দিতে হবে। তার আগে দিলে হবে কি, আমি ওখানে যে ডিজাইনটা দিব ওটা অবশ্য যেমন তেমন করেই প্রিন্ট করবে, কিন্তু ডিজাইনটা আসবে না। এই জায়গায় আমার ইউজ করতে হবে str রিপ্লেস। তাহলে সার্চ কি দিয়ে সার্চ করব, সেটা আমার সার্চের মধ্যেই আছে, তাই না? কি দিয়ে রিপ্লেস করব, ওইটাও আমার সার্চের মধ্যে আছে। কার উপরে এই ঘটনাটা ঘটবে সেটা কমা দিয়ে আমরা HTML এন্টিটিস এই শয়তানটার উপর এই ঘটনা ঘটবে, এবং শেষে আমরা একটা ব্র্যাকেট বাড়াই দিই। আর এখানে সার্চ দিয়ে যে রিপ্লেস হবে তা না, ব্যাপারটা এটা রিপ্লেস হবে হচ্ছে এই সেল ক্লাস এর আগে পিছে এই সেল শুরু আর শেষ হবে, এর আগে পিছে এই সেল শুরু আর শেষ হবে। ওকে, এইটুকু, আর কিছু না। তাহলে এখানে আমরা an দিই। কোনো একটা ভুল হয়েছে, মানে একবার রিফ্রেশ না করলে CSS আর লোড হয় না। দেন হাইলাইট হয়েছে। এখন যদি এখানে আমার 10টা ফিল্ড হইতো, 10টার উপর আমি সার্চ করছি, তাহলে যে 10টা ফিল্ড প্রিন্ট করার সময় এই কাজটা আমাকে করতে হইতো। আমি বুঝতে পারছি ব্যাপারটা, এই সেন্সর কাজটা আমাকে করতে হইতো। এখন আমার তো প্ল্যান ছিল ডিজাইনে যাওয়ার আগে আমাদের আরো মর্মান্তিক কিছু কাজ করতে হবে। দেখি আসছে STR লোয়ার আপার করে চেক করুন, STR টু লোয়ার টু আপার করে চেক করুন। বেসিক করানোর সময় রিপ্লেস ওটা চেষ্টা করতে থাকেন, হবে। কিছু কিছু তুমি সবাইকে শেখাবো না, আপনি ট্রাই করতেছেন, ঠিক কোথায় আছেন ওটা ট্রাই করে হয়ে যাবে। তবে এটার জন্য উদাহরণ দিন করে দিন, ঠিক আছে? আপনি STR টু আপার টু লোয়ার এগুলো ইউজ করেন, হয়ে যাবে। আচ্ছা, সার্চেস যেহেতু এখানে হয়েছে, এটাতে শুধু একটা ফিল্ড। আমরা একটু সিটিতে যাই, তারপর স্টুডেন্টে যাই। কেউ রাজি নাই, কিন্তু আমার তো চাকরি বাঁচানোর জন্য কাজটা করতেই হবে, সেহেতু আমি এটা কান্ট্রি ঠিক রেখে ক্লোজ আদার ফাইল করে দিই, আর আমি নিয়ে আসি সিটি। কারো ইচ্ছা নাই, তাহলে এখানে আমরা কান্ট্রিতে আসি। এসে একদম শুরুতে যে PHP ট্যাগটা নিয়েছিলাম, কেউ খেয়াল করে নাই, একদম শুরুতে যে PHP ট্যাগ নিয়েছিলাম না, এবং ফর্ম ট্যাগটা নিয়েছিলাম কি না? তাহলে এটুকুকে কপি করি, কপি করে সুইটিতে এসেও PHPর উপরে ওইটা কি করে দেই, পাস্ট করে দিই। এবার কান্ট্রিতে এসে আর কোথায় চেঞ্জ করছিলাম ভাইয়া? ওই যে SQL এর পরে লিমিটের আগে, তাই না? SQL এর পরে লিমিটের আগে। তাহলে এখানে আসি, এখানে এসেও SQL এর পরে লিমিটের আগে, ঠিক আছে? লিমিটের আগে। এইবার ঘটনা হচ্ছে আমার এখানে কিছু ফিল্ড বাড়বে, তারপরে আমি শুধু দেখি, এইটুক শুধু দেখি যে ইরোড হয় কিনা। সিটিতে যাই, সিটিতে গিয়ে সার্চে যদি আমি কিছু একটা দেই, ইরোর আসছে। কেন ইরোর আসছে বলি, সিটিতে আমার টেবিলের নাম অনেক, টেবিল 2টা। সিটিতে দেখেন সিলেক্ট city.id, টেবিল যেহেতু 2টা, সিটি টেবিল যেহেতু সিটি আর কান্ট্রি 2টা টেবিল, তাই না? তাহলে city.id city.name এইভাবে উল্লেখ করা লাগতো। কান্ট্রিতে তো একটাই টেবিল ছিল, শুধু নেম বললে কান্ট্রির নেমই বুঝতো। কিন্তু এখানে যখন আমি হোয়ারে নেম লাইক বলছি, তখন সে বলছে কার নেম, কান্ট্রির নেম না সিটির নেম, কারণ এখানে 2টা টেবিল, 2জনের নেম নামে কলাম আছে। এই জন্য এখানে এসে আপনাকে বলতে হবে city.name লাইক, এটুকু বললেই হয়ে যাবে। এবার আমি আবার রান করি, সিটিতে গমনপূর্বক এইখানে আমি SA দেই, সার্চ দেই, আমি দেখতেছি এবারও এরর পাইছি। ঘটনা কি? ঢাকা আছে না, তাহলে খাওয়া দেই, খা
একটা ইরর হয়েছে। ইররটা কোথায় হয়েছে এটা একটু খুঁজে বের করতে হবে। city dot name like search, no search। তাহলে এখানে আর উপায় থাকলো না ভাইয়া। সেক্ষেত্রে এইখানে আমার যেটা করতে হবে, সবার শেষে আমাকে প্রিন্ট দিতে হবে মরার এসকিউএল। মরার এসকিউএল প্রিন্ট দেওয়ার পর এখন আমরা এখানে সিটিটা রান করি, কে এ দেই সার্চ। তাহলে এই হচ্ছে আমার কিউরিটা। এই কিউরিটা আমরা কপি করি, কপি করে পিএসপি মাইন্ডম্যানেজ দিয়ে আমরা এখানে ঠিক করে দেখি যে আসলে কোথায় ইরর হয়েছে। তাহলে এই 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 দেখি কোথায় ইরর, কি বলে সে। এইখানে কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু কে এ কক্সবাজার না আসে নাই তো, ফিল্টারিং কাজ করে নাই। কারণ কক্সবাজার আসছেন, কক্সবাজারে তো কে এ নাই, রংপুরেও কে এ নাই, সবগুলোই আসছে। ফ্রম সিটি কান্ট্রি, কি বলে ও এটা তো লেফট জয়েন করে নেই, এটা তো দুইটা হয়ার বসে গেছে, তাই না? দুইটা হয়ার বসে গেছে এই জন্যে। আচ্ছা, তাহলে এখানে সলিউশন লেফট জয়েন তো আমরা শিখেছি না, তাহলে তো হইলই। তাহলে এখানে হয়ার ইউজ করবো না, ফ্রম সিটি, তারপরে আমি বলবো কি লেফট জয়েন কান্ট্রি, তারপরে আমি হয়ারের বদল কি ইউজ করব। এটা আমাকে কেউ হেল্প করলো না, অনেকে টের পাইছিল আগেই, কিন্তু আমাকে কেউ হেল্প করে না, এত খারাপ মানুষ। কাউয়া কা, তাহলে ঢাকা কলকাতা, তাই না? আর যদি কিছুই না দেই, কিছু না দিলে ওই যে ফাঁকাটা নিচে মনে হয় কোনো কিছু একটা নিচে, না কন্ডিশন তো ইয়া হয় নাই, 10টা আসছে নর্মালি, কারণ কিছু না দিলে ফাঁকা দিলে তো আমার সব আসবে। তাহলে এবার ডাটা ঠিক আছে, আমরা প্রিন্টটা মুছে দিই। আচ্ছা প্রিন্টটা মুছবো না, এখানে আরেকটা অসৎ উদ্দেশ্য আছে, আর একটা কাজ আছে। নেক্সটে ক্লিক করি, যাচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট যদি আমি সার্চ করি আবার কাউয়া দিয়ে কা সার্চ দিই, তাহলে এখানে পেজ নাম্বার কত আছে আমি বুঝতে পারছি। একটা পেজ নাম্বার 3 থাকার কারণে যে ডাটাগুলো আছে সেটা তো পেজ 3 তে নাই, যার কারণে প্রথম পেজে আছে। হ্যাঁ, এইটা একটা ঝামেলা। এই ঝামেলা সলভ করবেন কিভাবে বলে দিব না করে দিব? যেহেতু আপনাদের করে দেন, এটা আমি বহুত প্রাচীন, অথবা এটা করে দিব না বলে দিব, সপ্তাহ করে দিব না, ঠিক আছে? আর এই ঝামেলা থেকে বের হন, নাহলে ভবিষ্যতে আমাকে বিয়ার দাওয়াত দিতে গেলে, এটা ওইটা দাওয়াত দিতে গেলে দ্রুত করে দেবো। কিছু কাজ নিজেকেই করতে হবে, নাহলে আমার দুইটা ক্লোজ ফ্রেন্ড, ওরা একদম ছোটবেলা থেকে জমজ ফ্রেন্ড বলে ওদের, ছোটবেলা থেকে ওদের বাপুর ফ্রেন্ড ছিল, ওরাও ছোটবেলা থেকে ফ্রেন্ড। তো একজনের মামাতো বোনকে একজন পছন্দ করছে, ও আর নিজে যাইতে পারতেছে না, তোর মামাতো বোন তুই যা বলে ও যখন ফুল আর বক্স নিয়ে গেছে, ও গিয়ে কাঁপতে কাঁপতে ও বলে ফেলছে। ওরা বিয়ে করছে, বিয়ের দিনে কে বললাম কিরে, আর বাপরে আমার দোস্ত একই কথা। তো এরকম হবে, নিজের কিছু কাজ নিজেকেই করতে হবে। এখানে আমি বুদ্ধিটা শিখিয়ে দিতে পারি। যখন সার্চ বাটনে ক্লিক হবে, তখন আপনি কোনোভাবে পেজটাকে ওয়ান করে দিতে পারেন। পেজ ভেরিয়েবলটা আর সার্চ বাটনে ক্লিক হচ্ছে কিনা কেমনে বুঝবেন? ইফ ইসেট ইসেট অথবা যেখানে আমি সার্চ ইকুয়াল টু নট ইকুয়াল টু ফাঁকা, যেখানে আমি দেখলাম যে সার্চ ফাঁকা নয়, তখন আমি পেজ ইকুয়াল টু ওয়ান করে দেব, আর বলবো না এবং আর বলাও যাবে না। আমি এখানে কিউরি করছি কারণ কান্ট্রিতে যখন আমরা সার্চ দিব শুধু কান্ট্রির নামের উপর সার্চ দিব। যখন আমি সিটিতে সার্চ দিব ভাইয়া, তখন সিটি আমি কে দিয়ে সার্চ দিলাম, আমার এইটুকু ইচ্ছা থাকতে পারে না শুধু বাংলাদেশের কাগজ আছে যেগুলো দেখবো, কে দিয়ে শুধু বাংলাদেশের সিটি দেখবো, শুধু ইন্ডিয়ার সিটি দেখবো, তাহলে এখানে একটা কান্ট্রি সার্চে চলে আসবে না? ওকে, সেটার জন্য কান্ট্রি সার্চের অপশন দেওয়ার জন্য আমার এখন সিটি নিউ পেজে যাইতে হবে। কেন সিটি পেজে নিউ পেজে যাব? ওইখান থেকে আমি যে কান্ট্রি ফিল্ডটা কপি করে আনবো। কি করে আনবো?
কপি। এখানে ইরর বলে কিছু নাই, অতএব এখানে সিলেক্টটা শুধু কপি করি, এটা ক্লোজ করে দেই, উহার আর কাজ নাই। তাহলে এখানে আমার ফর্ম কোনটা সার্চের, এই যে সার্চ ফিল্ডের পরে পরে ঠিক নিছি, কিন্তু দুঃখ হয় যে পিএইচপি সহ নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, কান্ট্রি সব ঠিক আছে, সব ঠিক আছে। এবার শুধু আমার এখানে ভেরিয়েবল বের করতে হবে। কি ভেরিয়েবল হবে? আরেকটা $_ পোস্ট কান্ট্রি। ওকে, আর এখানে কি হবে? $, জিরো। ডিফল্ট ভ্যালু এটার হবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে কান্ট্রি ভেরিয়েবল হলো, কান্ট্রি এখানে নেওয়া হলো, কান্ট্রির এখানে ফিল্ড হইলো, সবই তো হইলো। এখন সার্চে গমন পূর্বক এইখানে এমন কি কোনো গ্যারান্টি আছে যে সার্চে কোনো ডাটা দিলে কান্ট্রি দিবে? সার্চে না ডাটা দিয়েও কান্ট্রি দিতে পারে, সার্চে ডাটা দিয়েও কান্ট্রি দিতে পারে, সার্চে ডাটা দিয়ে কান্ট্রি নাও দিতে পারে, তাই না? এই জন্য দুজনকে আলাদা চেক করতে হবে। তাহলে এইখানে আমার আর একটা কন্ডিশন হবে, ইফ যদি $কান্ট্রি নট ইকুয়াল $0 হয়, $0 যদি না হয়, তাহলে সে কান্ট্রি দিয়েও সার্চ দিছে। তাহলে এখন কি হবে? $SQL ডট ইকুয়াল টু, এখানে আবার একটা কন্ডিশন বুঝবে না, হোয়ার, কেউ কথা বলে না, কান্ট্রি ডট আইডি ইকুয়াল টু ডট $, কান্ট্রি। এরকম একটা কিউরি হবে কি হবে না? হবে। এইবার আমি একটা ঝামেলায় পড়ে যাব। ঝামেলাটা খুব বুঝাইতেও পারবো। কিউরি আসছে, লিমিট পর্যন্ত হোয়ার আসে নাই। এখন আমি যদি শুধু কে দিয়ে সার্চ দিই, সার্চ কে দিয়ে শুধু আসছে, তাই না? আবার আমি যদি শুধু কান্ট্রি দিয়ে সার্চ দিই, যে বাংলাদেশ, বাংলাদেশ না দিই, ইন্ডিয়া দিই, ভুটান দিই, ইন্ডিয়া দিই সার্চ, তাহলে শুধু কান্ট্রি অথবা শুধু সার্চ দিয়ে সার্চ দিলে আসতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন আমি দুইটা দিব, যে কে আর হচ্ছে ইন্ডিয়া সার্চ দিব, তখন ঝামেলা। কি ঝামেলা? কিউরি সিলেক্ট ফ্রম সিটি লেফট জয়েন কান্ট্রি, সব ঠিক আছে, হোয়ার সিটি ডট নেম লাইক এত, হোয়ার কান্ট্রি ডট নেম লাইক এত। একই কিউরিতে দুইটা হোয়ার বসবে না, একটা হোয়ার বসবে। এবং কিউরিটা এমন হওয়া উচিত ছিল, যখন দুইটা দিছি তখন কিউরিটা এমন হওয়া উচিত ছিল যে হোয়ার সিটি ডট নেম লাইক অ্যান্ড কান্ট্রি ডট আইডি ইকুয়াল টু সাপ। তাহলে দ্বিতীয় হোয়ার না বসে অ্যান্ড বসা লাগতো। তাহলে এখন দুইটা কিউরি করতে গিয়ে, দুইটা সার্চ একসাথে করতে গিয়ে আমাদের জিবা বের হয়ে গেছে। তাহলে যখন 3টা 4টা 30টা 40টা 100টা হবে, তখন তাহলে এখানে একটা বুদ্ধি বের করতে হবে। যেহেতু হোয়ারের ঝামেলা, বলবো যেহেতু হোয়ারের ঝামেলা, সেহেতু আমরা এই ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমার মেইন কিউরিটা আছে সেখানে একটা হোয়ার দিব, দেওয়ার পর বলবো সিটি ডট আইডি গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমি একটা একটা কন্ডিশন দিলাম, সিটির আইডি আজীবন গ্রেটার দ্যান 0। এই কন্ডিশন দিয়ে আমি হোয়ারটা এখানে কাজে লাগিয়ে দিলাম। এখন আমার গ্যারান্টিটা আছে কিউরির সাথে হোয়ার আছে শুরুতেই, বুঝলেন নাই? যদি আমি একাধিক সার্চ দেই, আমার হোয়ার ইউজ করতে হবে কয়টা? একটা। এরপরে যত কন্ডিশন দিব সবগুলোর মাঝখানে এন্ড দিতে হবে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি শুরুতে হোয়ার নিয়ে রাখছি, হোয়ার সিটি ডট আইডি গ্রেটার দ্যান 0। সব কিছুর আইডি গ্রেটার দ্যান 0 অবশ্যই হবে। তাহলে আমার এই এক্সট্রা টু নিয়ে লাভ হলো কি, হোয়ারটা আছে। এবার যেটা যেটা মিলবে, যদি ফাঁকা না থাকে এন্ড এটি ইকুয়াল টু এত, যদি কান্ট্রি থাকে এন্ড কান্ট্রি ইকুয়াল টু এত, যদি সিটি থাকে এন্ড কান্ট্রি। এখন আমি যত বেশি এন্ড দিয়ে জানা লাগাবো, আমার হোয়ার নিয়ে টেনশন করার টাইম আছে? থ্যাংক ইউ। তাহলে এইগুলোতে এসে হোয়ার হবে, এন্ড হবে, কারণ হোয়ার তো আমি উপরে দিয়ে এসেছি বুদ্ধি করে। বুদ্ধি করে বলাটা ঠিক হয় নাই, নোয়াখালী বুদ্ধি করে এন্ড। এইবার যদি আমি রান করি, তাহলে আমার কিউরির সাথে হোয়ার একটা থাকবেই, যে হোয়ার সিটি আইডি গ্রেটার দ্যান 0। এটা আমার ক্ষতি নেই। বাট যখন আমি কে এ দিয়ে সার্চ দিব, তখন আসছে হোয়ার সিটি আইডি গ্রেটার দ্যান 0 অ্যান্ড সিটি ডট নেম লাইক এত। বোঝা গেছে? এবং যখন আমি কান্ট্রি দিছি, তখন
where city.id greater than 0 and city.name like এত and country.id equal to 2। তারপরে আমার ওইটা নিয়ে কোনো কন্ট্রাডিক্টরি ইস্যু নাই, প্রত্যেকটা বুদ্ধি করে আমি এখানে কন্ট্রাডিক্টরি ইস্যুটা সলভ করে দিচ্ছি। এখন 40টা হোক আর 400টা হোক সব অ্যান্ড দিয়ে চলে লাগবে। ওকে, তাহলে আমরা সার্চ করাটা বুঝলাম। এখানে এই শয়তানটা লাইন ভেঙে আসছে কেন সেটা বুঝলাম না। ও কপি করেছিলাম, এই জন্য গুরুজনেরা কপি করতে নিষেধ করে। এই সেই পিরেক। এবার আমরা কিউরিটা উঠাই দিই, কারণ আমরা কিউরি দিয়ে যা শেখার শিখে ফেলছি। যদিও কেউ কিছু শিখে নাই, তারপরে ধরে নেওয়া হচ্ছে যে শিখে ফেলছি। এই হলো ব্যাপার। স্টুডেন্টে আসি। কিরে বিরক্ত হইলি কেন? তোর এত বড় সাহস? দাঁড়া, আচ্ছা একটু খেয়াল করি, হেল্প করি। এইটার প্রথমে আমরা এইগুলা নিয়েছিলাম এক্সট্রা, তাই না? এই যে এগুলা নিয়েছিলাম না এক্সট্রা। তাহলে Okay, I am your coordinator. I am new coordinator and only one coordinator. ঠিক আছে?